হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে ৳0 অ্যাডস এর পেছনে ইনভেস্ট করে আপনি একটা মান্থলি ভালো পরিমাণ সেল রেভিনিউ নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ বর্তমানে Facebook এ অ্যাডস রান করতে গেলে অনেক বেশি প্রবলেম হচ্ছে। Facebook এ মেটা আপডেট আসার পর থেকে, অ্যান্ড্রু মেটা আপডেট আসার পর থেকে বিশেষ করে Facebook আগের মতো রেজাল্ট দিচ্ছে না। সো আমি ট্রাই করতেছি একটা অর্গানিক ওয়েতে আপনি কিভাবে অ্যাডস একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, তার একটা প্রভেন স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব। কারণ আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। তাদের আ জিনিসটা দেখে আমি খুব বেশি প্রয়োজন ভাবছি যে এই রিলেটেড একটা ভিডিও অবশ্য দরকার, যেটার জন্য কনসিস্টেন্ট আমাকে অনেকে মেসেজ দিছে। বাট I didn't get any that much time to produce this kind of content. বাট আজকে এই কনটেন্টটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি বিলিভ করি আপনার বিজনেসটা সাস্টেইনেবল গ্রোথ এর দিকে এগিয়ে যাবে। সো লেটস গো টু দ্য ভিডিও। আ আমরা ২য় স্লাইডে চলে যাই। বেশিরভাগ মানুষের সমস্যা বর্তমানে অ্যাডস এ হাজার টাকা খরচ করতেছে বাট হচ্ছে সেল পাচ্ছে না। আর প্রোডাক্ট ভালো কিন্তু কেউ জানে না। হ্যাঁ, এটা অনেক বড় একটা প্রবলেম। ধরেন হচ্ছে Facebook এ এমন অনেকেই কনটেন্ট দিচ্ছে প্রোডাক্ট ভালো। বাট ওই প্রোডাক্টটাকে তারা সুন্দর মতো গুছিয়ে কাস্টমারের সামনে প্রেজেন্ট করতে পারতেছে না। এই কারণে হচ্ছে প্রোডাক্ট ভালো, তাদের সার্ভিস ভালো, তাদের কাস্টমার কেয়ার ভালো। But the problem is when it's come to selling the product or when it's come to showing the product to the right customer, they basically can't do that. And this is the big problem at this moment. So তৃতীয় হচ্ছে বারবার বুস্ট দিচ্ছে বাট লস। হ্যাঁ, ROI শূন্য। অনেকে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিকমতো ফলো না করার কারণে বারবার অ্যাডস বলতে পারেন অথবা বুস্ট দিচ্ছে। বাট আল্টিমেটলি ভালো রেজাল্ট পাচ্ছে না। আর এই কারণে হচ্ছে তাদের ROI একদম তলানিতে যাচ্ছে। অ্যাড স্পেন্ডিং এর টাকাটা উঠে আসতেছে না। সো এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। ৩য় স্লাইডে আমরা আস্তে ভিতরে ঢুকবো যে পুরো মেথডটার যে সিক্রেট, এটার যে তথ্য-উপাত্ত, কেন আপনি এটা ইউজ করবেন, আপনি আস্তে জানতে পারবেন। আমরা আস্তে ক্লাসের ডিপ এর দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে গবেষণা বলছে, হ্যাঁ, একটা উপাত্ত বলতে হচ্ছে ৬১% কম খরচে আপনি লিড কিংবা সেল আসে অর্গানিক থেকে। এক্সাক্টলি সেটা শুনছেন। কারণ অনেক সময় হচ্ছে আপনি আমার কেসটা বলি। যদি কোনো এড আমার কাছে আসে আমি সরাসরি স্কিপ করে দেই। কারণ একটা মানুষ সাধারণত ডেইলি নাকি একটা স্ট্যাটিস্টিক্স এ বলছে হচ্ছে আপনার ৯০০ পরিমাণ অ্যাডস দেখে থাকে। তাহলে মানুষ অবশ্যই সেটার প্রতি বিরক্ত হবে। কিন্তু যদি কোনো অর্গানিক্যালি হয়, হ্যাঁ, কোনো একজন ইউটিউবার ভিডিও বানাচ্ছে, আমরা তার প্রতি ট্রাস্টেড, অথবা হচ্ছে Facebook এ কনটেন্ট দিচ্ছে, আমরা তার প্রতি ট্রাস্টেড যেকোনো সার্ভিস কিংবা প্রোডাক্ট কেনার জন্য। তো এইরকম ব্যাপারটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে কেমন হয়? আমি আপনাকে বলতেছি না যে আপনাকে খুব ভালো কোয়ালিটি ভিডিও বানাতে হবে। খুব ভালো কোয়ালিটি কনটেন্ট বানাতে হবে, যেকোনো সময় নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে। বাট ইউ হ্যাভ টু গো থ্রু দিস ওয়ে। বেসিক্যালি এখন Facebook আগে যে পরিমাণ রেজাল্ট দিবে, ভবিষ্যতে আরো আ Facebook আরো খুবই প্রবলেমেটিক ওয়েতে আপনার বিজনেসকে নিয়ে যাবে। কারণ Facebook এর CPM হাই হচ্ছে বর্তমানে। মার্কেটে নতুন বিজনেস আসতেছে, নতুন কম্পিটিশন আসতেছে। Facebook এর আর আ মার্কেটটা হলো মূলত একটা Facebook এর একটা নিলামের মতো করে Facebook আ আমাদেরকে মূলত যারা অ্যাড স্পেন্ড করে তাদেরকে তার অডিয়েন্স গুলা সেল করে থাকে। তো যেহেতু নতুন বিজনেস আসবে এবং আসতেছে, ভবিষ্যতে আরো অনেক আসবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে Facebook এর আ অডিয়েন্স কেনার দামটা, মূলত আমরা তো অডিয়েন্সটাই কিনবো Facebook এর কাছ থেকে, তাদের আ অডিয়েন্সকে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার করবো, জানাবো, কেনাবো। হ্যাঁ? তখন ওটা আস্তে নিলামে আ দামটা বেড়ে যাবে। যেহেতু অলরেডি এক্সিস্টিং অনেক বিজনেস আছে বাংলাদেশে, আরো বিজনেস ভবিষ্যতে আসতে থাকবে এজন্য। সো এই কারণে পৃথিবীর প্রত্যেক মার্কেটার, অধিকাংশই মার্কেটার এবং বাংলাদেশের অধিকাংশ মার্কেটার বলতেছে আপনি অর্গানিক এর দিকে ফোকাস করেন। যদি অর্গানিক এ ফোকাস করেন, আপনার কোন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিসের সেল ক্ষমতা প্রায় ৬১% বেশি থাকে আপনার পেইড মিডিয়ার চেয়ে। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট? অ্যান্ড ৩ টাইমস বেশি কোয়ালিটি লিড পাওয়া যায়। হ্যাঁ, এটাও অনেক বড় একটা ফ্যাক্ট। লিড কিংবা সেল পাওয়া যায়। হ্যাঁ, ৩ টাইমস ৩ গুণ, অর্থাৎ ৩ গুণ বেশি লিডস পাবেন কোয়ালিটিফুল।
অর্থাৎ আপনি ইমাজিন করুন আপনি একজন ভিডিও দেখেন একজনের ভিডিও। ফর এক্সাম্পল অ্যালেক্স হরমোজি আপনারা অনেকেই চেনেন। ইউএস এর একজন বিখ্যাত মার্কেটার এবং বিজনেস গুরু বলতে পারেন। তিনি যে হারে ফ্রি ভিডিও দিচ্ছেন YouTube এ, তো উনার একটা ফ্যান বেস তৈরি হইছে পুরো বিশ্বে। যারা কিনা মার্কেটিং, বিজনেস এই সমস্ত জিনিসে ইন্টারেস্টেড। যদি উনি কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করে থাকে, তাহলে উনার যে লিড কোয়ালিটি, উনি যে লিড গুলো পাবেন, এটার লিড কোয়ালিটি প্লাস হচ্ছে আরেকজন পেইড মিডিয়া ইউএস এর সেম হবে না। পেইড মিডিয়া ইউজ করতেছে বাট হি ইজ নট মেকিং এনি কাইন্ড অফ কনটেন্ট এট দিস মোমেন্ট রেগুলারলি। সো এটা হচ্ছে অনেক বড় একটা ডিফারেন্স। তা আমি ট্রাই করেছি এটা এখানে লেখার জন্য 3 টাইমস বেটার লিড কোয়ালিটি পেয়ে যাবেন আপনি। যদি হচ্ছে অর্গানিক এর মধ্যে ফোকাস করতে থাকেন। অ্যান্ড তৃতীয় হচ্ছে মানুষ অ্যাড দেখে স্কিপ করে। হ্যাঁ, 70% মানুষ আমি আগেই বলছিলাম 70% মানুষ অ্যাডস দেখার সাথে, সাথে স্কিপ করে। অর্থাৎ কত ইনফরমেশন সেখানে দিচ্ছে, কি জানি তার জন্য হেল্প করবে কিনা এই ভিডিওটা, হ্যাঁ? কোনো কিছুই তারা পাত্তা দেয় না, শুধুমাত্র স্কিপ করে চলে যায়। সো এই প্রবলেম গুলোর যদি সলিউশন এ নিয়ে আসতে চান, হ্যাঁ, আবার বলছি এই প্রবলেম গুলোর যদি একটা সঠিক সলিউশন এ নিয়ে আসতে চান তাহলে হচ্ছে অর্গানিক এ আসতে হবে। অর্গানিক হচ্ছে অর্গানিক মার্কেটিং পৃথিবীর সেই শুরু থেকে ছিল যখন মার্কেটিং এর জন্ম হয়েছিল। তখন এই পেইড মিডিয়া ছিল না। বুঝছেন? কিন্তু আস্তে, আস্তে মানুষ ঠিকই অর্গানিক এর দিকে যাচ্ছে। আর এজন্য মূলত অর্গানিকের সুবিধা হচ্ছে বিনামূল্যে শুরু করা যায়। ট্রাস্ট এন্ড রিলেশনশিপ বিল্ড করা যায়। দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায় এবং সময়ের সাথে বাড়তে থাকে, সঠিক মানুষের কাছে পৌঁছায়। অর্গানিকের সুবিধা হচ্ছে এটা। অর্থাৎ সাস্টেইনেবল ওয়েতে। আপনার ফেসবুকে একদিন সমস্যা হলো আপনার বিজনেস বন্ধ। বাট ইফ ইউ হ্যাভ দ্য রাইট কনটেন্ট স্ট্র্যাটেজি এন্ড মেকিং কনটেন্ট রেগুলারলি, that means you are getting many leads daily basis. লিডস মানে হলো আপনার সেল পাচ্ছেন ডেইলি। তো এইজন্য হচ্ছে অর্গানিকের দিকে আপনি ফোকাস করবেন। সমস্যা নেই, আপনি কিভাবে ফোকাস করবেন ৩০ দিনের জন্য আমি একটা কনটেন্ট ক্যালেন্ডার আপনার জন্য মেক করেছি। আপনি জাস্ট ভিডিওর শেষ পর্যন্ত থাকেন। ইনশাআল্লাহ আমি ওই জিনিসটা আপনাকে ফ্রিতে গিফট করব। আমি বলে দিব লাস্টে কিভাবে আপনি ওই আ কনটেন্ট ক্যালেন্ডারটা পাবেন। দ্যাটস ইট, ডোন্ট ওরি। অ্যান্ড আমরা 4th স্লাইডে নিয়ে যাই। কনটেন্ট মার্কেটিং অ্যাবসলিউটলি আমি যেটা ফার্স্টে বলেছি কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট মার্কেটিং মিনস কি? আমি জাস্ট শুরুতে বলছিলাম, এখনো একটু ছোট্ট করে আমি আপনাকে বলে দিই। কনটেন্ট মানে হচ্ছে আমি যে এখন কনটেন্টটা দিচ্ছি এটাও একটা কনটেন্ট। আপনি পাশাপাশি YouTube এর নিচে যেই ভিডিওটা দেখছেন এটাও একটা কনটেন্ট। কনটেন্ট ক্যান বি ভিডিও, টেক্সট অর ইমেজ অর এনি অডিও ভয়েসেস। এভরিথিং ইজ কনটেন্ট। হ্যাঁ? কনটেন্ট হতে পারে আপনি ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন। আপনার প্রোডাক্ট হলো আ মধু। বাংলাদেশে তো এটা স্বাভাবিক প্রোডাক্ট হয়ে গেছে মধু অথবা হচ্ছে যেকোনো ধরনের অর্গানিক প্রোডাক্ট। আমি গুলো নিয়ে একটা জাস্ট উদাহরণ দিলাম। তখন আপনি YouTube এ, Facebook এ অথবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনি বলতেছেন হচ্ছে মধুর ব্যাপারে, মধুর গুণাগুণ সম্পর্কে, মধু কিভাবে তৈরি হয়, হ্যাঁ? মধু কিভাবে আপনার হলো মানুষের শরীরের জন্য উপকারী। এইসব বিষয়ে যখন আপনি ইনফরমেশন কনটেন্ট দিবেন, তখন হলো মধু রিলেটেড অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে যারা সচেতন, এই মানুষগুলোর সাথে হচ্ছে আপনার একটা কানেক্টিভিটি হয়ে যায়। যখন আপনার ভিডিওগুলা দেখতেছে উনারা নিয়মিত, দেন হচ্ছে কমেন্ট করতেছে, আপনাকে নিয়মিত দেখতেছে। দ্যাট মিনস হচ্ছে আপনি এবং অন্য আরেকজন বিজনেসম্যান এখানে অনেক বেশি ডিফারেন্ট রয়েছে। কারণ কেন জানেন? আপনি জাস্ট হচ্ছে মধু সেল করতেছেন না। আপনি তাদেরকে নিয়মিত আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন, প্লাস হচ্ছে টিপস দিচ্ছেন কিভাবে তাদের লাইফে ভ্যালু এড হবে এই প্রোডাক্টটার সাহায্যে। আপনি সেটা তুলে ধরতেছেন। আপনি শুধুমাত্র সেল করতেছেন না, আপনি সাথে কি দিচ্ছেন? ভ্যালু দিচ্ছেন তাদের লাইফে। দ্যাট মিনস you have the chance to get higher amount of sales than the person who is not making any content regularly. So এটা হচ্ছে ডিফারেন্স। তো আমি যেগুলো বললাম আরকি Instagram পোস্ট অথবা FB পোস্ট, ব্লগ অথবা আর্টিকেল, দেন হচ্ছে শর্ট ভিডিও, রিলস। হ্যাঁ, বর্তমানে এটা অনেক ভালো কাজ করতেছে। আপনি শর্ট ভিডিও বানাতে পারেন Facebook এ। ৩০ থেকে ৬০ সেকেন্ডের শর্ট ভিডিও বানাতে পারেন। এগুলা হলো আপনার অনেক বেটার কাজ করতেছে, অনেক ভাইরাল হয় এবং আপনি ট্রাই করবেন হচ্ছে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে আপনার স্ক্রিপ্টটা অথবা কথাটা এমন রাখার জন্য যেখানে হচ্ছে হুক দিতে পারবেন নাম্বার 1, হ্যাঁ? আপনার হলো কনটেন্টকে পার্ট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে হুক,
আর দ্বিতীয় হচ্ছে এ কোনো একটা প্রবলেম, কাস্টমারের প্রবলেম। আপনার প্রোডাক্ট মধু হতে হবে এমন না। কোনো একটা সফটওয়্যার হতে পারে, কোনো একটা SaaS প্রোডাক্ট হতে পারে, কোনো একটা কোর্স হতে পারে, কোনো একটা যেকোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, কোনো একটা সার্ভিস হতে পারে। ইটস ক্যান বি এনি কাইন্ড অফ সার্ভিসেস অর প্রোডাক্ট। জাস্ট ইউ হ্যাভ টু ফলো দিস সিম্পল কনটেন্ট মেকিং ফর্মুলা, রাইট? ফার্স্ট অফ অল হুক, দেন হচ্ছে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করা, ওই প্রবলেম সম্পর্কে অ্যাওয়্যার করা ওই কাস্টমারকে। দেন হচ্ছে একটা সলিউশন তার সামনে প্রেজেন্ট করা। দেন হলো একটা স্টোরি দেয়া আপনার বিজনেস সম্পর্কে একটা স্টোরি বলা যে ফর হাউ মেনি ডেজ অর হাউ মেনি ইয়ার্স ইউ আর ওয়ার্কিং এট দিস ইন দিস ফিল্ড, দ্যাট মিনস অ্যান্ড লাস্টলি হচ্ছে একটা সিটি অর্থাৎ কল টু অ্যাকশন দেয়া। তখন কি হবে, একটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনার হচ্ছে কনটেন্টটা পাবলিশ হবে এবং প্রত্যেকটা কাস্টমার আপনার কনটেন্টগুলো দেখবে এবং তারা ফিল করবে। দেন দিন শেষে তারা পারচেজ করবে। ১ম এ একদিন কনটেন্ট দেখে উনি পারচেজ না করতে পারে, এটা ন্যাচারালি হয়ে থাকে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিও আবার দেখলো উনি, আবার দেখলো। এভাবে করতে, করতে হচ্ছে আপনার একসময় গিয়ে উনি পারচেজ করে ফেলবে। অ্যান্ড দিস ইস হাউ অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন মার্কেটিং ওয়ার্ল্ড। হ্যাঁ, কনটেন্ট মেকিং। আমরা 5th স্লাইডে চলে যাই, কমিউনিটি বিল্ডিং। এটা হলো অনেক বড় একটা অর্গানিক মিডিয়া। অর্গানিক বলতে পারেন আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করার জন্য অর্গানিক একটা মিডিয়া। বাট এটা ধরতে পারেন আপনার হচ্ছে আ অনেক সময় পেইড মিডিয়ার চাইতে অনেক গুণ ভালো কাজ করে। এটা হতে পারে আপনার, আমি এখানে কয়েকটা Facebook গ্রুপ লিখলাম। আ তারপর হচ্ছে নিজের নিশ নিয়ে হচ্ছে Facebook গ্রুপ খোলা। তারপর হচ্ছে ভ্যালু দিন ৮০ থেকে অনেক সময় হচ্ছে আপনার ভ্যালু বেশি দেয়া যায় এই সমস্ত গ্রুপে। বিভিন্ন ওয়েবিনার আয়োজন করবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে। আপনি যেইভাবে আপনার প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টের রিলেটেড হচ্ছে আপনি কনটেন্ট আপনার মিডিয়াতে অর্থাৎ হচ্ছে আপনার গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। অথবা হচ্ছে আপনার Facebook গ্রুপ নাও হতে পারে, আপনার আ একটা টেলিগ্রাম চ্যানেল হতে পারে, অর WhatsApp চ্যানেল হতে পারে অথবা Discord হতে পারে। কারণ এখানে অনেকে হচ্ছে বাইরের দেশে সার্ভিস সেল করে, যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা হচ্ছে আ এজেন্সি ওনার আছেন, তারা হচ্ছে বাইরের দেশে সার্ভিস সেল করে। উনাদের জন্য Discord সার্ভিস একটা Discord সার্ভার একটা খুব ভালো কাজ করতে পারে। কারণ হচ্ছে এটা ফানেলটা হলো Instagram এ আপনি কনটেন্ট দিচ্ছেন অথবা Facebook এ কনটেন্ট দিচ্ছেন, তাদেরকে আপনি সরাসরি Discord এ নিয়ে যাচ্ছেন। তখন তাদেরকে আপনি ডেইলি নার্চারিং করার মাধ্যমে হচ্ছে আপনার উনারা একটা আপনার প্রতি ট্রাস্ট গেইন করবে। পাশাপাশি আপনি তাদেরকে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস অফার করতে পারেন। এ হচ্ছে বিষয় কমিউনিটি বিল্ডিং এর ব্যাপারটা। আর হলো ৩য় তে রয়েছে হচ্ছে ACU। হ্যাঁ, ACU বলছে অনেকে ডেট, বাট আল্টিমেটলি এটা ডেট না। এটা আসলে আরো গ্রো করতেছে আগের থেকেই। কারণ ডেট আমি কেন বলবো এটা গ্রো করতেছে? কারণ হচ্ছে একজন Facebook এ মানুষ আসে শুধুমাত্র বিনোদনের জন্য। YouTube এ আসে শুধুমাত্র বিনোদনের জন্য। বাট যখন কোনো একজন মানুষ সিরিয়াস থাকে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি, অর্থাৎ কোনো একটা প্রবলেমের সলিউশনের প্রতি যদি উনি সিরিয়াস থাকে, তাহলে উনি Facebook এ চার্জ করে না। উনি চার্জ করে কোথায়? Google এ চার্জ করে। তখন ওই মানুষটার আ যে সলিউশন নেয়ার যে প্রবণতাটা, যে পার্সেন্টেজটা বেশি থাকবে, নাকি হচ্ছে যিনি শুধুমাত্র randomly Facebook এ আসলো, আ স্ক্রল করতেছে, ওই মানুষটার পার্সেন্টেজ বেশি থাকবে? I would say definitely যারা হচ্ছে YouTube এ না, Facebook এ না, Google এ গিয়ে সার্চ করতেছে। তাদের আ ওই সলিউশনটা সমাধান নেয়ার পসিবিলিটি অনেক, অনেক গুণ বেশি থাকে। আর সেই কারণে তারা মূলত Google এ গিয়ে কোনো সলিউশন খোঁজার ট্রাই করে থাকে। যখন উনি আপনার কোনো আ আর্টিকেল কিংবা পোস্ট পড়ে থাকে, তখন উনি উনার যে ফার্স্ট স্টেজে যেই সলিউশনটা পাওয়া দরকার, উনি তা পেয়ে গেল। আর এটা কিভাবে সম্ভব? আপনি SEO করার মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট থাকবে। SEO করার মাধ্যমে আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী, অর্থাৎ কাস্টমার অর্থাৎ ওই ট্রাফিক ভিজিটর আপনার ওয়েবসাইটকে চার্জ করবে না, শুধুমাত্র উনার কিওয়ার্ড দিয়ে চার্জ করবে। বাট আপনার ওয়েবসাইটটা উনি সামনে পাবে। তখন উনি ওয়েবসাইটের ভেতরে ঢুকে আপনার আর্টিকেলগুলা পড়বে এবং তিনি নিজে একটা জ্ঞান অর্জন করবে ওই উনার প্রবলেম সম্পর্কে। দেন উনি একটা সলিউশন চাইবে। আপনি সলিউশন হিসেবে কি করতে পারেন? উনাকে হচ্ছে
আপনার একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস অফার করতে পারেন। হ্যাঁ? তখন ধরতে পারেন আপনি কম্প্যারিজন করতে পারেন Facebook এর অডিয়েন্স এবং হচ্ছে Google এর অডিয়েন্সটা। এটা হিউজ ডিফারেন্ট। যদি হচ্ছে আপনার Facebook এ ১০০ অডিয়েন্স দেখলো আর হচ্ছে Google এ ১০০ অডিয়েন্স আসলো। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ১০০ অডিয়েন্স আসলো। তাদের থেকে যে রেভিনিউটা আপনি আশা করতে পারবেন, যে রেভিনিউটা আপনি পাবেন, ওটা কখনো Facebook এর র‍্যান্ডম পোস্ট থেকে আপনি পাবেন না। সো এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আশা করি আপনি এসইও করবেন আপনার ওয়েবসাইটকে আরো এখন থেকে আরো সুন্দর, আরো নতুন কিওয়ার্ড এড করে অপটিমাইজ করার জন্য ট্রাই করবেন আশা করি। অ্যান্ড এটা বর্তমানে কাজে দিচ্ছে, ভবিষ্যতেও কাজে দিবে। কারণ আল্টিমেটলি Google এর কাছে সবচেয়ে বেশি একুরেট ডেটা আছে। আর Google মানুষ কখনোই ইউজ করা বন্ধ করবে না। যত এআই আসুক, যতই কিছু আসুক, দিন শেষে Google-ই আসলে তাদের নিজস্বতা বজায় থাকবে এবং তারা এটা টিকেই থাকবে। ওটা হয়তোবা কিছুটা আপনার কম আসতেছে লেভেলটা, চার্জিং যেই লেভেল আগে ছিল এটা বর্তমানে কিছুটা কমে যাচ্ছে এআই এর প্রভাবে। বাট আল্টিমেটলি এটা কখনো কমবে না। একেবারে শেষ হবে না। জাস্ট কমতে পারে। সো এটা মাথায় রাখবেন। আর হচ্ছে এসইও কিভাবে করবেন এই নিয়ে YouTube এ অনেক ভিডিও আছে। আপনি YouTube এ সার্চ দিবেন যে হাউ টু এসইও ওয়েবসাইট এরকম বাংলা ভিডিও অনেক পাবেন। আপনি জাস্ট ওই ভিডিওগুলা দেখে আপনি ট্রাই করবেন যে হচ্ছে এসইও কিভাবে করা যায়, আপনার সাইটটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। আই থিংক এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। ৪র্থ স্লাইড। আ ওয়ার্ড অফ মাউথ প্লাস রেফারেল। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং হলো রেফারেল মার্কেটিং অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা হচ্ছে কোনো একজন আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস ইউজ করলো। উনি আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো একজনকেও বলল, আরো ১০ জনকেও বলল খুশি হয়ে। এটা অনেক সময় আবার আপনার বিজনেসের জন্য ব্যাড ইফেক্ট ও ফেলতে পারে যদি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস ভালো না হয়। সো এটা হচ্ছে 50-50 বাট আপনার বিজনেসে যেমন সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করবে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং প্লাস হচ্ছে আপনার বিজনেসের জন্য সর্বোচ্চ পরিমাণ লাভবানও করবে। সো মেক সিউর ইউর প্রোডাক্ট ইজ রিয়েলি গুড। হ্যাঁ, আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো হতে হবে। যদি এটা না হয় তাহলে হচ্ছে আপনার ওয়ার্ড অফ মাউথ ও কাজ করবে না। আপনার কোন ধরনের মার্কেটিং কাজ করবে না। লং টাইম এর জন্য আসলে বিজনেস কোনদিন হবে না যদি হচ্ছে প্রোডাক্ট কিংবা সার্ভিস ভালো না হয়। হ্যাঁ? আপনার হলো কেস স্টাডি আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন মার্কেটিং। এখানে আপনি এগুলা দেখে নিতে পারেন। আমি ওগুলো নিয়ে আলোচনা করতেছি না। আমি জাস্ট হচ্ছে ইম্পোর্টেন্ট বিষয়গুলা যেগুলা আশা করি আমার আলোচনা করতে আমি জাস্ট ওইগুলা করতেছি। আর হচ্ছে এই স্লাইডটাও আপনি পেয়ে যাবেন। আমি Google Drive এর লিংক দেব ডেসক্রিপশনে। আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা ৫ম স্লাইডে কোলাবোরেশন অ্যান্ড কো-মার্কেটিং। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আপনি একটা নতুন বিজনেস স্টার্ট করতেছেন বাট মানুষ আপনাকে চেনে না, আপনাকে জানে না। তো সেই জায়গায় গিয়ে হচ্ছে আপনার ট্রাস্টের ইস্যুটা অনেক সময় কম থাকে। কারণ হচ্ছে মানুষ আপনাকে তখন বিশ্বাস করতে পারতেছে না। আপনি নতুন, অনেকে চেনে না। অনেকে জানে না আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে। যদিও আপনি ভালো প্রোডাক্ট কিংবা সার্ভিস যদি আপনি সেল করে থাকেন, বাট দিন শেষে মানুষ আসলে বিশ্বাস করবে, একটু সময় নেবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট কুইক রেজাল্ট অ্যান্ড সাস্টেইনেবল রেজাল্ট অ্যাবসোলিউটলি তাহলে হচ্ছে আপনি কোলাবোরেশন করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা SaaS প্রোডাক্ট সেল করেন অথবা কোনো একটা কোর্স সেল করেন, এটা যেকোনো ধরনের মার্কেটিং এর ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লিকেবল। আপনি শুধুমাত্র প্রোডাক্ট কিংবা সার্ভিস আ ধরতে পারেন। যদি হচ্ছে আপনি এই নিশে আছেন অর্থাৎ হচ্ছে আপনি একটা এই সার্ভিস সেল করেন অর্থাৎ মার্কেটিং সার্ভিস সেল করেন। তো আপনার কাজ কি? মার্কেটিং রিলেটেড অন্য আরেকজন যে এস্টাবলিশ বর্তমানে বিজনেস আছে, বুঝছেন? যে বর্তমানে একজন বিজনেসে বর্তমানে আছে এস্টাবলিশড, আপনি উনার সাথে একটা কোলাবোরেশন করতে পারেন। কোলাবোরেশন মানে হচ্ছে উনার সাথে একটা আপনি একসাথে একযোগ হয়ে কাজ করতে পারেন। তখন হচ্ছে দুজনেরই লাভ। আপনারকে যে কয়েকজন চেনে তারাও হচ্ছে ওই মানুষটার সার্ভিস এবং ওই মানুষটার সম্পর্কে জানলো এবং আপনার সম্পর্কেও ওই মানুষটার যার সাথে আপনি কোলাবরেট হচ্ছেন ওই মানুষটার অডিয়েন্স জানতে পারলো। তখন হচ্ছে কোলাবরেটর
কোলাবোরেশন মার্কেটিংটা effectively কাজ করে, যেটা হচ্ছে ২ পক্ষেরই লাভবান হয়ে থাকে। সো সেটা হতে পারে কিভাবে আমরা কোলাবোরেশন করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন, যেটা হচ্ছে আম যারা YouTube এ ভিডিও বানায় এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের সাথে YouTube কিংবা Facebook এ ইনফ্লুয়েন্সারদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। অথবা ইমেইল লিস্ট সোইপ, যারা হচ্ছে আ অনেকেই নিউজলেটার আছে। এটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, বাট হচ্ছে বাইরের দেশে নিউজলেটারের একটা ভালো অডিয়েন্স থাকে এবং নিউজলেটার ইনফ্লুয়েন্সারও অনেক রয়েছে। তারপর হচ্ছে আপনি যেটা সচরাচর দেখতে পাবেন পডকাস্ট কিংবা লাইভ সেশন। বাংলাদেশে বিভিন্ন পডকাস্ট আছে। এই পডকাস্টগুলোর সাথে হচ্ছে আপনি কি করবেন? তাদের সাথে আপনি কানেক্টিভিটি বাড়াবেন এবং তাদের সাথে একটা ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করবেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে ক্রস প্রমোশন। একে অপরের প্রোডাক্ট প্রমোশন করুন। হ্যাঁ, অ্যাবসোলিউটলি এটাও অনেক ভালো কাজ করে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, উনিও উনার জায়গা থেকে আপনার প্রোডাক্টটা প্রমোশন করলো অ্যান্ড আপনি আপনার জায়গা থেকে উনার প্রোডাক্টটা আপনি প্রমোশন করলেন। অ্যান্ড দিন শেষে ২ বিজনেসেরই আসলে লাভ। সো এটা ট্রাই করবেন অবশ্যই কোলাবোরেশন অ্যান্ড কো-মার্কেটিং এর ব্যাপারটা। সো লাস্টলি আমরা হচ্ছে ৩০ দিনের অ্যাকশন প্ল্যান কিভাবে করব আমরা ব্র্যান্ডিং শুরু করার জন্য, অর্থাৎ হচ্ছে আমরা অর্গানিক সেল বৃদ্ধি করার জন্য আপনাদের বিজনেসে কিভাবে আমরা কাজ করব আমরা শুরু করি। এখানে আছে সপ্তাহ ১, সপ্তাহ ২, সপ্তাহ ৩, সপ্তাহ ৪। ১ম সপ্তাহে আমরা Facebook গ্রুপ খুলবো। সো এই জায়গায় আপনার Facebook গ্রুপ যদি না খুলেন, আপনি কি করবেন? আপনি Facebook পেজ খুলতে পারেন। এমন হতে পারে আপনি TikTok একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা আপনার জন্য যেটা বেটার হয় আপনি ওটাই খুলবেন। বুঝছেন? আপনার প্রোডাক্ট যদি হয় কোন একটা ফ্যাশন ব্র্যান্ড, তাহলে হচ্ছে আপনি Instagram এ পেজ খুলতে পারেন অথবা TikTok এ খুলতে পারেন অথবা Facebook এ খুলতে পারেন। কি করবেন? নিয়মিত হচ্ছে আপনি আ রিলস আপলোড করবেন। আপনার প্রোডাক্ট সম্পর্কে কথা বলবেন এবং আপনার প্রোডাক্টটা যে ডেইলি সেল হচ্ছে এগুলো আপনি অর্গানিক ভিডিও দিতে থাকবেন আপনার পেজে। সো আপনার হলো WhatsApp এ একটা ব্রড লিস্ট তৈরি করুন। হ্যাঁ? এটাও করতে পারেন। সপ্তাহ ২ ১ম তারপর হচ্ছে ১ম ৩ টি ভ্যালুয়েবল পোস্ট দিন। এটা ৩ টা হতে পারে, যেকোনো পোস্ট হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ। দেন হচ্ছে 2nd সপ্তাহে হচ্ছে একটি YouTube ভিডিও বানান অথবা রিল বানান। YouTube ভিডিও কিংবা রিলস বানাতে পারেন। YouTube এ চ্যানেলও খুলতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করুন এবং হচ্ছে ৩ জন ইনফ্লুয়েন্সারকে কন্টাক্ট করুন। হ্যাঁ, এটা অনেক বড় ইম্পোর্টেন্ট। আপনি যখন কাজ করবেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার নিশে অনেক বড় ইনফ্লুয়েন্সার থাকবে। যারা মাঝারি পর্যায়ে এবং হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে এবং বড় পর্যায়ে। সো যারা হচ্ছে মাঝারি পর্যায়ে এবং ক্ষুদ্র পর্যায়ে আসে, তাদের সাথে আপনি ১ম এ কথা বলা ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনার যারা বিগ লেভেলে রয়েছে এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে কথা বলতে একটু প্রবলেম হবে আপনার। কারণ ১ম অবস্থায় আপনার বিজনেস ছোট থাকে। আপনাকে তেমনটা তারা ওইভাবে নাও নিতে পারে। আপনি এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করার ট্রাই করবেন। তাদের সাথে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন। সো যখন এই সমস্ত কিছু হবে তখন হচ্ছে মার্কেটে আপনার প্রতি একটা লয়ালিটি বাড়বে অডিয়েন্সের প্রতি এবং অডিয়েন্সও আপনাকে চিনবে। আস্তে আস্তে একটা টাইম নিবে, বাট হচ্ছে এটা সাস্টেইনেবল একটা গ্রোথ এর দিকে যাবে। অ্যান্ড সপ্তাহ ৩ এর মধ্যে হচ্ছে যদি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে থাকে, তাহলে হচ্ছে আপনার ব্লগ পোস্ট আপনি রেডি করবেন। যদি হচ্ছে না থেকে থাকে, আপনার বিজনেসে যদি ওই ওয়েবসাইটটা খাটে, আমি বলতেছি হচ্ছে সব বিজনেসের জন্য ওয়েবসাইট আসলে আই মিন ব্লগ ওয়েবসাইট, নট ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট হচ্ছে আ কাজ করে না। যেমন হচ্ছে কোন একটা জিনিস যদি মানুষ Google এ সার্চ না করে, বাট ওটা একটা প্রোডাক্ট, ওটা একটা সার্ভিস বিক্রি করা যায়। সামটাইমস এটা অনেক সময় হচ্ছে তেমনটা চার্জ করে না। এটা মানুষ ওয়ান টাইপ প্রোডাক্ট, কোন নিড টাইপ না। তাহলে ওই জায়গায় হচ্ছে আপনার ব্লগ পোস্ট না করলেও চলবে। বাট আপনি যদি করেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো রেফারেল প্রোগ্রাম চালু করুন, কাস্টমার রিভিউ সংগ্রহ করুন। নাম্বার 4 কোলাবোরেশন, ইমেইল লিস্ট বাড়ান, রেজাল্ট এর মেশর অপটিমাইজ করুন। দ্যাটস ইট। অ্যান্ড লাস্টলি আপনারা মনে রাখবেন ৩ টা ম্যাজিক কৌশল। অ্যাবসোলিউটলি। যদি হচ্ছে অর্গানিক মার্কেটিং করে আপনি বিজনেসকে স্কেল আপ করতে চান,
তাহলে এই ৫ টি ম্যাজিক কৌশল আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং আজকে থেকে আপনাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করতে হবে। বাট আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন বাট কোনো আল্টিমেটলি কোনো অ্যাকশন নিচ্ছেন না, সো আই থিংক ইটস নট গোনা ওয়ার্ক এন্ড অফ দ্য ডে। বিকজ আপনার মতো অনেক বিজনেস এখন বর্তমানে আছে তারা পেইড মিডিয়া দিচ্ছে এবং নিয়মিত কনটেন্ট বানাচ্ছে। তাদের সেলটা ইনক্রিজ হচ্ছে, আপনারটা হচ্ছে না। আর এটার সবচেয়ে বড় কারণ হলো আপনি হুট করে রেজাল্ট চান, বাট হচ্ছে দিন শেষে গিয়ে আপনি ওই জিনিসটা আপনার ভেতর থেকে আসে না যে প্রত্যেকদিন কনটেন্ট বানাতে হবে, প্রত্যেকদিন আ নতুন, নতুন স্ট্র্যাটেজি আমাকে সাজাতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে, একটা অফার বানাতে হবে, কাস্টমার মাইন্ড জানতে হবে। এগুলো আসলে কন্টিনিউয়াসলি কাজ করার মাধ্যমে আসে। সো আই বিলিভ আপনি আপনার কনটেন্ট জার্নিটা আপনি শুরু করবেন এবং আপনি যতটুকু পারেন আপনি কনটেন্ট দিন। ১ম অবস্থায় আপনার কনটেন্ট তেমনটা ভালোও না হতে পারে। এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বাট হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আমি একটা কথা বলব, শুধুমাত্র আপনি Facebook এর উপর ভরসা হয়ে থাকেন না। Facebook এর নিয়মিত আপডেট আসে। Facebook এর বিভিন্ন টার্মস আসে। একদিন সেল দিলে আরেকদিন সেল দেয় না। একটা ভালো কনটেন্ট দিচ্ছেন, আপনাকে ১ম দিন সেল দিচ্ছে। বাট ২য় দিন কোনো প্রবলেম নাই আসলে। সেল দিচ্ছে না। সো এই সমস্ত জায়গা থেকে যদি আপনি নিজেকে রেহাই পেতে চান, আপনার বিজনেসকে যদি আপনি একটা আ সুইটেবল জায়গায় নিয়ে যেতেন, যদি হচ্ছে আপনি একটা লং টার্ম চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন বিজনেসটাকে গ্রো করার জন্য, তাহলে হচ্ছে আপনাকে অর্গানিক এ আসতে হবে মাস্ট। সো এইজন্য হচ্ছে আপনি অর্গানিক এ ভাবে আ গ্রো করার চেষ্টা করেন। পাশাপাশি এড এর পাশাপাশি আমি বলতেছি না আপনি একেবারে এড বন্ধ করে দেন। আপনি যেমনভাবে এড চালাচ্ছেন ঠিক তেমনভাবে আপনি অর্গানিক এর প্রতি আরো একটু বেশি মনোযোগী হন। তখন দিন শেষে আপনার ২ জায়গা থেকে সেল আসবে। তখন আপনার বিজনেসটা সাস্টেইনেবল তে গ্রো করবে। সো দ্যাটস ইট। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আপনি যদি নতুন, নতুন ভিডিও পেতে চান, এটা অবশ্যই আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিডিও হবে মনে করি। আ আমি নিয়মিত Facebook মার্কেটিং, বিজনেস, হ্যাঁ? আ মানি মেকিং এই সমস্ত বিষয় নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।